আচ্ছা, আপনি কি চান যে আপনার কাছেও একটা জিন থাকুক, আপনার কাছেও একটা দেবতা থাকুক, আপনার কাছেও এমন একটা শক্তি থাকুক যেটা দিয়ে আপনারা অনায়াসে কাজ করতে পারবেন? কেমন আপনি রোগীর হালত জানতে পারবেন, বাড়িতে বসেই কোথায় কী হচ্ছে সবই জানতে পারবেন। এমনকি আপনার যদি মন চায় কোনো বিষয়ে জানার যে আমার ওই রুগীটার কী অবস্থা বা আরও বিভিন্ন কিছু মানে সকল কিছু জানতে চান, যদি জানতে চান বা এরকম কোনো দেবতার আয়ত্ত করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং রুচিসম্পন্ন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের মাঝে সবাইকে স্বাগত। আমি আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটা গুরুত্বপূর্ণ আমল এবং খুবই কাজের একটা বিষয়। আজকের ভিডিওটা মূলত সাহসী ব্যক্তিদের জন্য। ভীতু মানুষগুলো অবশ্যই ভিডিও থেকে দূরে থাকুন, কারণ আজকের বিদ্যাটা এতটা ভয়াবহ এবং এতটা কাজের যা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেই বুঝতে পারবেন এবং ভিডিওটা দেখতে থাকুন, তো তাহলে অনুমান করতে পারবেন যে কতটা ভয়াবহ। মূলত এই কিতাব দেখছেন, এটা হিন্দি কিতাব, এটা দিয়ে আমি আপনাদের মাঝে অনেক বিদ্যাই দিয়েছি, আজকে আবারও দিচ্ছি। আমি প্রত্যেকটা বিদ্যার নকশা বা আর কিছু আমি কিতাব থেকে দেখাই, যেহেতু আমি অন স্ক্রিনে কখনো মানে কোনো কিছু না দেখালে তো আর হবে না, না সরাসরি। তো মূলত আমার কথাগুলোই হচ্ছে আসল বিদ্যা, আর কথার নিয়মগুলোই হচ্ছে মূলত কাজ। তো এরই মাঝখানে আপনাদের মাঝে এই যে নকশা নিয়ে আসছি, এই নকশাটার বিশেষত কিছু গোপন কথা এবং কাজ বলবো। আর যেটা আজকে মূল কথা বলেছি যে আপনারা কোনো জিন, ভূত, প্রেত, দৈত্য দানা আর কিছু আয়ত্ত করে রাখতে পারবেন এমন যদি চান, তাহলে অবশ্যই আপনাদের জন্যই আজকের এই ভিডিওটা। মূলত এইসব কাজ ওস্তাদের কাছে গিয়ে সরাসরি শিখতে হয়, এটাই হচ্ছে বাস্তব কথা, মূলত কঠিন বাস্তব কথা। কিন্তু তাছাড়াও আপনারা যারা আসতে পারেন না বা দূর দূরান্তে আছেন বা শিক্ষা নিতেও সমস্যা বোধ করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে, এতটুকু আমি আমার জায়গা থেকে গ্যারান্টি দিতে পারি। আমার ভিডিও যারা নিত্যদিন দেখে তারা অবশ্যই ভালোভাবেই বুঝে যে আমি কতটা মানে কী জিনিস দেই, আর যারা মূলত কাজ করে রিয়েলভাবে তারা কিন্তু জানে যে আসলে জিনিসটা কী। ঠিক আছে, তো চলুন আজকে এই যে একটু একটু এই যে কি মানে নকশার যে একটা মানে লেখা আছে, এটা একটু পড়ে শোনাই। এখানে যেটা লেখা আছে হিন্দি ভাষায় লেখা আছে, ফির পালিতা रोशन करे और मरीज से कहे कि इसकी रोशनी को गौर से देखे, तो जो कुछ असर होगा मरीज के सर पर हाजिर होगा। ये उसके सामने अकड़ जले जाएगा। इस फलित की सीधी तरफ से लिपटा যায় और উল্টি तरफ से জ্বালায়া যায়। এখানে শুধু এতটুকুই লেখা আছে। এখন আপনাদের মাঝে যদি এই সম্পূর্ণ কাজের একটা সিস্টেম দেখাই, মূলত এখানে উল্লেখ আছে, আসর দেখে পরি জিন্নাত বগরাহাকে ইলাজ। এখানে মূলত ইলাজ বা চিকিৎসার বিষয় বলেছে, কিন্তু আমি আপনাদেরকে বশীকরণ শেখাচ্ছি। জিন, পরি, ভূত, প্রেত, দেব, দানব নিজের আয়ত্ত রেখে কাজ করতে পারবেন এবং আপনি একজন মহান তান্ত্রিক হওয়ার, কবিরাজ হওয়ার, মুদাব্বির হওয়ার, চিকিৎসক হওয়ার নিশানে অর্জন করতে পারবেন। তো মূলত আগে নকশাটা দেখেন ভালো করে, প্রয়োজনে স্ক্রিনশট করে নেন, আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারেন, কোনো সমস্যার ব্যাপার নাই। আমি ভালোভাবে ক্লিয়ার করে দেখাচ্ছি, যদিও আমার ডিএসএলআর ক্যামেরা না, আমি মোবাইল ক্যামেরা দিয়ে করি ভিডিওটা। আশা করি আপনারা চিনতে পারবেন, এতখানি ক্লিয়ার আসে। আচ্ছা, এবার মূল জায়গায় চলে আসি। হিন্দিতে বলে মুদ্দে কি বাত পর আতে হ্যাঁ চলো কাম কি বাত করে। তো মুদ্দে কি বাত মানে কাজের জায়গায় আসছি। মূলত আপনারা রোগীর শরীর থেকে জিন হাজির করা শিখতে গেলে গুরুর কাছে যেতে হবে। আপনি যার কাছে শিখেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আজকে যে জিনিসটা আমি শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি, আপনি কাকে বশ করবেন দেবতাদের মধ্যে। মূলত বেশিরভাগ মানুষ কিন্তু কালী বশীকরণ করতে চায়, যেহেতু কালী শক্তি, অনেক শক্তির ক্ষমতা। আমরা ইসলামিক দৃষ্টিকোণতে যদি দেখি, সবই হচ্ছে জিনের একটা অংশ। বাংলা কথা সোজা, বিভিন্ন জিনের বিভিন্ন রকম নাম। তো দেবতাদের মধ্যে ঠিক কালী, ঈশ্বরী, মনসা, আরও বিভিন্ন সিস্টেম আছে, দুর্গা, মানে অতগুলো আমি হয়তো নাম জানা নাই, কিন্তু আছে।
এখন বিভিন্ন সাধক আছে যারা হাজারো মানে কি বছরের পর বছর সাধনা করেও সফলতার মুখ এখনও দেখতে পায়নি। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা প্র্যাকটিক্যাল কিছু করে সাধনা করার আগেই ওদের সামনে এসে হাজির হয়, এরকম সিস্টেম। মূল আচ্ছা, এই কাজের মূল সাধনাই হচ্ছে সাহস। সাহসটাই হচ্ছে আপনার মূল সাধনা, আর তারপরে তো বাকি জিনিসগুলো আপনাদের প্রয়োজন। তো নকশাটা লাল কালি দিয়ে লিখে নেবেন। লিখে আপনি যেই দেবতাকে, যেই কালীকে বশীকরণ বা নিজের অনুকূলে আনতে চাইছেন বা যাকে দিয়ে কাজ করাতে চাইছেন, এগুলো একটা গোপন বিদ্যা। এগুলো হচ্ছে বিদ্যা জগতের একটা মানে অন্যতম একটা অধ্যায়, যেগুলো কখনো ইউটিউব জগতে প্রকাশ করা নিষেধ বা অন ক্যামেরাতে বলাটাও ঠিক না। তারপর আপনাদের শিক্ষার স্বার্থে আমি দুই একটা বিষয় বলছি। আর একটা কথা বলে দিই, এই বিদ্যা শোনায় কেউ যদি আমার অনুমতি ব্যতীত এবং কি নিজের মতো করে করতে যায়, সে তার নিজ দায়িত্বে করবে, আমাকে কিন্তু কোনোভাবে দোষারোপ করতে পারবে না, আমি অগ্রিম সতর্কতা দিয়ে দিচ্ছি। হিন্দু, মুসলিম, শিখ, সাই যত যেই আছে না কেন এই কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। যারা মূলত শিক্ষা এগুলার শিক্ষা নিতে ব্যস্ত, তারাই পারবে, অন্য কোনো লোক, সাধারণ মানুষের জন্য না। এটা আগে লিখে নেবেন সুন্দরভাবে। এবার লিখে নেওয়ার পরে আপনাদের কাজটা কি এবার শোনেন। মূলত আপনাদের কাজ হচ্ছে নিচে লিখতে হবে, যেমন 28 হাতের কালী আছে, তারপর মনে করেন যে 5 মাথাওয়ালা কালী আছে, তারপর ওটাকে পঞ্চমুণ্ড কালী বলে, তারপর মনে করেন যে শ্মশান কালী, মশান কালী, হ্যাংটা কালী, ন্যাংটা কালী, আরও অনেক রকমের কালী আছে, ঠিক আছে। তো মূলত যে কালীটা মানে আয়ত্ত করতে চান, শনি মঙ্গলবার দিন দেখে রাত্রিবেলা যাবেন, সেই কালীর চুল নিয়ে আসবেন, চুল বা ওর যে বস্ত্র আছে এটা চুরি করে নিয়ে আসবেন, কেউ যাতে না দেখে। এবার কি করবেন, প্রদীপ জ্বালাবেন সে কালীর নামে। এমনকি জ্বালানোর পরে এই যে এই নকশাটা লিখবেন, লিখে এই নকশার নিচে অমুক কালীর নাম লিখবেন, লিখে তারপর কি লিখবেন যে ওই অমুক কালী হাজির হও, এটা বলে সামনে একটা অগ্নিকুণ্ড বানাবেন। এই নকশা মোট একে একে 21টা নেবেন। এবার নিয়ে আপনি যে কোনো একটা কালী মন্ত্র জপ করবেন। আর কালী মন্ত্র জপ করার আগে কালীর একটা ক্ষমা মন্ত্র আছে, ওটা জপ করে নিতে হয়, ওটা সবাই জানে, ওটা আমার বলার প্রয়োজন নাই, যদি এগুলো গুপ্ত সাধনার বিষয়। তো এবার কি করবেন, দিয়ে আপনি অগ্নিকুণ্ড করে এবার 5 রকমের ভোগ রেখে আপনি এবার চালু করবেন। কীরকম মন্ত্রটা পড়ার আগে যেটাই বলবেন না কেন, হুং থেকে শুরু করবেন, ঠিক আছে। এরকম বলবেন, হুং মা জয় কালী অমুক হাজির হ, অমুক মানে ওই অমুক কালী হাজির হ, এ কথা বলে 108টা গোলমরিচের আহুতি দিয়ে তারপর আপনি একটা নকশা জ্বালিয়ে দিবেন ওই আগুনে। এইভাবে 21টা করবেন, মোট 3 দিন করলেই আপনার কাজ সমাধা হয়ে যাবে, মানে কালী এসে হাজির হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এগুলো আমার ব্যক্তিগত বিদ্যা, আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তবে বেশি ভিডিও লম্বা করব না। এর কারণ কি, কারণ এই বিদ্যাগুলা যারা শিখে, যারা জানে, যারা বুঝে, তারাই কাজ করতে পারে। এখন আপনাদের মাঝে বলি, এটা যখন সিদ্ধি হয়ে যাবে বা আপনি কাজে সফলতা পেয়ে যাবেন, তখন কি করতে হবে, এটা দিয়ে আপনি বশীকরণ করেন, বিচ্ছেদ করেন, বান করেন, যাই করেন না কেন, আপনার কাজ কিন্তু হতে বাধ্য। কথা বুঝতে পারছেন? তো আমি কথার মাঝে একেবারে একদম পুরোপুরি রিয়েলিটির মধ্যে চলে গেছিলাম। যাই হোক, মানে কথার মধ্যে একটু ধ্যানে চলে গেছিলাম, যার কারণে আমার ভাষাটা জানি না কেমন এসছে। তবে আপনাদেরকে আমি কাছে আছেন এরকম অনুভব করে কথাগুলো বলেছি, মনে হচ্ছে যে কানে কানে কথা বলছি। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো চলুন, বেশি ভিডিও লম্বা করবো না, অল্পতেই শেষ করি। শেষমেশ একটা কথা বলে দিই, ভিডিওটা যে সম্পূর্ণ দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা আবার বলে দিই, এটা কিন্তু বাস্তব ক্রিয়া ভাই, এটা কখনো কেউ ভীতু ব্যক্তি করতে যাবেন না। শিক্ষার উদ্দেশ্যে লিখে রাখুন, শিখে রাখুন, পরবর্তীতে আপনাদের কাজে দিতে পারে। যদি কোনো দিন আপনাদের মনে হয় যে আমি শিক্ষা অর্জন করতে ইচ্ছুক বা আমি এই শিক্ষায় পারদর্শী হব, গুরুর কাছে গিয়ে গুরু দক্ষিণা আদায় করে আপনারা শিক্ষা অর্জন করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তবে আমার নিকটবর্তী যারা আছে তাদেরকে আমি শেখাবো কিনা ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দূর দূরান্তে কেউ আছে, কাউকে শেখাবো কিনা মানে ওই বিষয়গুলো আমার উপর ডিপেন্ড করে। আপনারা শিখতে চাইলে যে আমি শিখাই দেবো এমনটা না, কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। চাইলেই শিক্ষক হওয়া যায় না, এই ছাত্র হওয়া যায় না। কথা বুঝতে পারছেন? চাইলে কেউ কারো শিক্ষকও হতে পারে না, এটাও নিয়ম।
তো উভয়ের মিল দরকার। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর অবশ্যই আপনারা মনোযোগ সহকারে যে ভিডিওটা দেখেছেন বুঝেছেন একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কাছে আমার এতটুকুই আবদার থাকে, আপনারা অবশ্যই বিষয়টা বুঝলে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।